আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আহ, খুলতে হয়। আপনারা সবাই জানেন যে আসলে ইউটিউব চ্যানেল বর্তমানে আহ, সবার কাছে খুব জনপ্রিয় একটি মাধ্যম এবং এই ইউটিউব মাধ্যমে বর্তমানে অনেক ইউটিউবার আছেন, ছোট বড় যারা ডলার ইনকাম করছেন এবং সেই ডলার ইনকাম করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল মূলত দুই ধরনের হয়, একটা হলো পার্সোনাল ইউটিউব চ্যানেল আর একটা হলো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো আপনি মনিটাইজেশন করার জন্য অথবা আপনি ডলার ইনকাম করার জন্য, হ্যাঁ, আপনি ভিডিও আপলোড করে যদি ডলার ইনকাম করতে চান মনিটাইজেশনের মাধ্যমে, তাহলে আপনাকে অবশ্যই একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয়, সেই জিনিসটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি সেক্ষেত্রে প্রথমে চলে যাচ্ছি ইউটিউবে। এই যে আমরা ইউটিউবে চলে গেলাম, দেন ইউটিউবে গিয়ে আমি ইউটিউবে ঢুকলাম, ঠিক আছে, গুগলের সার্চ অপশন থেকে। দেন প্রথমে আমাকে এই যে এখানে যে সাইন ইন অপশন আছে, এই সাইন ইন অপশনে আমাকে সাইন ইন করতে হবে প্রথমে, ঠিক আছে। এই যে আমি সাইন ইন অপশনে গিয়ে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করতে গেলে আপনার একটা মেইল অ্যাড্রেস লাগবে, এটা জিমেল অ্যাড্রেস লাগবে। তো মোটামুটি আমাদের সবারই জিমেল অ্যাড্রেস আছে। যদি জিমেল অ্যাড্রেস না থাকে সেক্ষেত্রে আপনাকে একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নিতে হবে। তো যেহেতু আমার জিমেল অ্যাড্রেস আছে, তাহলে আমি আমার যে জিমেল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস দিয়ে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলাটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর যাদের জিমেল অ্যাড্রেস নেই তারা প্রথমেই একটি জিমেল অ্যাড্রেস ওপেন খুলে নেবেন, হ্যাঁ, জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন। দেন সেই জিমেল অ্যাড্রেস দিয়ে পরবর্তীতে ইউটিউব চ্যানেলটা আপনি ওপেন করবেন। তো যেহেতু আমার জিমেল অ্যাড্রেস আছে, হ্যাঁ, সেহেতু আমি জিমেল অ্যাড্রেস দিয়ে সরাসরি ইউটিউবে সাইন ইন করছি। তো আমার জিমেল অ্যাড্রেসটা আমি লিখি। জিমেল অ্যাড্রেস আমার @gmail.com, এটা হলো আমার জিমেল অ্যাড্রেস। দেন আমি নেক্সট ক্লিক করলাম, করার পরে এখানে পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ড দিয়ে দিব। দেন আমি পাসওয়ার্ড ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন চাই। তো সেটা ভেরিফিকেশন আপনি আপনার যেই জিমেল অ্যাকাউন্টটা যেই ফোনে লগ ইন করা আছে সেই ফোনের মাধ্যমে আপনি সেই ভেরিফিকেশনটা আপনি ওকে করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কিন্তু অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেলাম কিন্তু, ঠিক আছে। এই লগ ইন ইউটিউবে আমরা কিন্তু সাইন ইন বা লগ ইন যেটাই বলি আমরা কিন্তু করে ফেললাম, ঠিক আছে। ওকে, ফাইন। দেন আপনাকে ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে যেটা করতে হবে যে এখানে এই যে আপনি লোগোটা দেখছেন, হ্যাঁ, এই লোগোটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে যেতে হবে ইউটিউব স্টুডিওতে। এই যে ইউটিউব স্টুডিওতে আপনি ক্লিক করবেন, করার পরে এরকম একটা অপশন আসবে আপনার জন্য, ঠিক আছে। এরকম একটা অপশন আসবে, তো সেখানে আপনাকে ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ইউটিউব চ্যানেলের একটা নাম দিচ্ছি, ঠিক আছে। ফর এক্সাম্পল স্পার্ক ওয়ার্ল্ড বিডি, ধরেন এরকম একটা আমি নাম দিলাম। এবং সেক্ষেত্রে এখানে কিন্তু একটা হ্যান্ডেল চলে আসলো, স্পার্ক ওয়ার্ল্ড বিডি, ঠিক আছে। দেন আমি এখানে যখন এই যে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট চ্যানেলে এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, দেন কিন্তু একটা চ্যানেল কিন্তু একটা এই যে আমার কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। মূলত একটা ইউটিউব চ্যানেল, হ্যাঁ, ওপেন করা এটা খুবই খুবই সহজ একটা কাজ। এই যে দেখেন আমি কিন্তু এক ক্লিকেই কিন্তু ইউটিউব চ্যানেলটা ওপেন করে ফেললাম, ঠিক আছে, ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, এই যে এখন যে চ্যানেলটা আমরা এখানে ক্রিয়েট করেছি, হ্যাঁ, এই যে ইউটিউব চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি, সেই চ্যানেলটা মূলত হলো একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে এই পার্সোনাল ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে, যেটার মাধ্যমে আপনি ডলার ইনকাম করতে পারবেন, সেটাতে কনভার্ট করা। তো
তো দেখা যাক সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই লোগোতে আবার এখানে এই যে এই লোগোটাতে আপনাকে চলে যেতে হবে। যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সুইচ অ্যাকাউন্ট নামে যে অপশনটা আসবে সেটাতে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনি এই সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এই যে আপনি যে চ্যানেলটা খুলেছেন এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? এটাতে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে? করার পরে দেন আমরা যেটা দেখতে পারবো সেটা হলো এখানে আহ, দেখাচ্ছি আপনাদেরকে। হুম, এখন এই যে অ্যাকাউন্টটা আমরা ওপেন করেছি এই অ্যাকাউন্টটাকে আমরা ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করব। এখন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করার জন্য প্রথমেই এখানে যে জিনিসটা করতে হবে সেটা হলো এই যে চ্যানেলটা এখানে যে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এই চ্যানেলটার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সুইচ অ্যাকাউন্ট গিয়ে এখানে এই যে ভিউ অল চ্যানেল নামে দেখেন একটা অপশন আসছে, ভিউ অল চ্যানেল। এই যে ভিউ অল চ্যানেল, এই যে ভিউ অল চ্যানেল আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ওকে, ফাইন। এই ভিউ অল চ্যানেলে ক্লিক করার পরে আপনি যেটা দেখতে পারবেন সেটা হলো এখানে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন এটা এখানে আছে, পাশে একটা নতুন একটা ক্রিয়েটেড চ্যানেল আছে। তো মূলত আমি আবার দেখাচ্ছি প্রসেসটা। আপনাকে যেটা করতে হবে, আপনাকে মূলত এখানে যাওয়ার পরে এই যে লোগোটাতে আবার ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, এই লোগোটাতে ক্লিক করবেন। করার পরে সুইচ অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে, যেখানে আসার পরে আহ, এখানে ভিউ অল চ্যানেল, হ্যাঁ, এই যে ভিউ অল চ্যানেল এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি কিন্তু এই যে পার্সোনাল যে চ্যানেল এটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি। হ্যাঁ, এই যে পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করেছি এই যে স্পার্ক ওয়ার্ল্ড বিডি। এখন এই পার্সোনাল চ্যানেলটাকে আমরা কিসে কনভার্ট করব? ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করব ডলার ইনকাম করার জন্য। ঠিক আছে? তো সেটার জন্য আমি দেখাচ্ছি প্রসিডিউরটা। সেটার জন্য কি করতে হবে আপনাকে আমি আবারও দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক করতে হবে এই লোগোটাতে, করার পরে এই যে সুইচ অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। করার পরে দেন এই যে ভিউ অল চ্যানেলে ক্লিক করতে হবে। করলে এই যে এই অপশনটা আসবে। এখানে কি থাকবে? এখানে এই যে আপনি যে চ্যানেলটা একটু আগে ক্রিয়েট করলেন এটা থাকবে, হ্যাঁ? যেটা পার্সোনাল চ্যানেল আপনার। দেন এখানে ক্রিয়েট এ চ্যানেল নামে আরেকটা অপশন থাকবে। আপনাকে যেটা করতে হবে এই ক্রিয়েট এ চ্যানেলের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম আরেকটা অপশন আপনি পাবেন। একটু আগে আপনি যে চ্যানেলটা ওপেন করেছেন ঠিক সেম নামটা আবার এখানে দিবেন। কি নাম ছিল? স্পার্ক ওয়ার্ল্ড বিডি। ঠিক আছে? স্পার্ক ওয়ার্ল্ড বিডি। এই যে এই নামে আপনি এখানে দিলেন। এখানে কিন্তু দেখেন একটা হ্যান্ডেল আসছে। আপনি চাইলে এই হ্যান্ডেলটা এটা রাখতে পারেন অথবা আপনি এটা কাস্টমাইজ করতে পারেন এখানে। দেখেন এই কাস্টমাইজ করার জন্য আমরা এটা যেটা করতে পারি, এখানে আমরা ফর এক্সাম্পল স্পার্ক ওয়ার্ল্ড বাংলাদেশ এরকমভাবে লিখে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশ। এটা আপনি যে হ্যান্ডেলে আপনি যে কোনো কিছু দিতে পারবেন। দেওয়ার পর যদি এখানে টিক চিহ্ন আসে তাহলে বুঝবেন আপনার হ্যান্ডেল ঠিক আছে। দেন আপনাকে এই যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিতে হবে। তাহলে এই যে আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেন, এই যে এটা ক্রিয়েট চ্যানেল হলো। হওয়ার পরে দেন আপনাকে আবার সুইচ অ্যাকাউন্টে যেতে হবে। গিয়ে এখানে দেখেন আপনি দুটা চ্যানেল কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাকে আপনার যে আগের যে চ্যানেলটা, ঠিক আছে? এই যে আগে যে আপনারা ওপেন করেছেন যে চ্যানেলটা সেই চ্যানেলটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে আপনার পূর্বের চ্যানেলটা এখানে আসছে। আসার পরে আপনি এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে এই যে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যখন যাবেন দেখবেন যে এখানে আপনার এই যে আগে যে চ্যানেলটা আপনি ওপেন করেছেন সেই চ্যানেলটা কিন্তু এখানে দেখাচ্ছে। প্রথমে যে চ্যানেলটা আপনি ওপেন করেছেন। দেন এখানে এই যে ভিউ অ্যাডভান্স সেটিংসে যাবেন আপনি। ভিউ অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে ব্র্যান্ড চ্যানেল বানানোর জন্য এই যে মুভ টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটা আসবে। এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন তখন
হ্যাঁ, এখানে মেইল অ্যাকাউন্টের আবার একটা ভেরিফিকেশন চাচ্ছে। ঠিক আছে? ভেরিফিকেশন চাচ্ছে। আমরা ভেরিফিকেশনটা এখানে আমার মোবাইলে যেহেতু কোডটা এসেছে, আমি এই যে কোডটা এখানে মোবাইল থেকে আমি দিয়ে দিলাম। দেন এখানে এই যে এটা কিন্তু লগইন হয়ে গেল। ঠিক আছে? ওকে ফাইন। লগইন হয়ে যাওয়ার পরে দেন এখানে দেখবেন যে আপনার যে ১ম এ যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করেছেন এটা এই যে উপরে থাকবে। এই যে এখানে, হ্যাঁ? আর নিচে এই যে আপনি পরে যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করেছেন এটা এই যে নিচে থাকবে এখানে। ঠিক আছে? এটা এই যে এই যে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে দেখেন এটা হলো আপনি ১ম এ যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন এটা। ঠিক আছে? হ্যাঁ, এটা। ঠিক আছে? ওকে। এরপরে এই যে নিচে কোনটা শো করছে? নিচে শো করছে আপনি পরে যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এই যে নিচে শো করছে। ঠিক আছে? এখন আপনাকে যেটা করতে হবে এই নিচের এখানে যে চ্যানেলটা যেটা শো করছে পরে যেটা আপনি চ্যানেলটার পরে যেটা ক্রিয়েট করেছেন সেখানে এই রিপ্লেসে ক্লিক করতে হবে। রিপ্লেসে ক্লিক করার পরে দেন এখানে এরকম একটা অপশন আসবে সেখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু প্রসিডে ক্লিক করবেন। করার পরে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই যে ডিলিট দিস চ্যানেল নামে একটা অপশন আসবে এখানে আপনি এই ডিলিটে ক্লিক করবেন। আপনি এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি চ্যানেল ডিলিট করে ফেলছেন। এখানে মূলত আপনি যেটা করছেন আপনি আ ১ম এ যে চ্যানেলটা আপনি ১ম এ যে চ্যানেলটা আপনি আ ওপেন করেছেন, ঠিক আছে? সেই চ্যানেলটাকে আপনি পরে যে নতুন যে চ্যানেলটা আপনি ওপেন করেছেন, যেটাকে আপনি ব্র্যান্ড চ্যানেল বানাবেন, সেটা দিয়ে আপনি রিপ্লেস করছেন। হ্যাঁ? এটা মানে হলো ডিলিট চ্যানেল। এখানে ডিলিট চ্যানেল মানে চ্যানেল ডিলিট হয়ে যাবে বিষয়টা এরকম না। এখানে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে? দেন আমরা এই যে ডিলিট চ্যানেলে ক্লিক করলাম। করার পরে এই যে অপশনটা আসবে মুভ চ্যানেল, এই যে মুভ চ্যানেলে ক্লিক করলাম। এই যে আমি যখন মুভ চ্যানেলে ক্লিক করলাম, দেন কিন্তু আ আমার চ্যানেলটা কিন্তু ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে গেল। তো এটা কনভার্ট হতে অনেক সময় ১০ মিনিট বা তার কিছু বেশি সময় লাগে। অনেক সময় সাথে, সাথে হয়ে যায়। ঠিক আছে? তো সেটা হলো কিনা সেটা আপনারা কোথা থেকে দেখবেন? সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ? অথবা আপনার চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনাকে আবার এই যে সুইচ অ্যাকাউন্টে যেতে হবে। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে হুম? এই যে বা সুইচ অ্যাকাউন্টে আমরা আ ক্লিক করে আবার সুইচ অ্যাকাউন্টে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, এই যে সুইচ অ্যাকাউন্টে চলে যাব। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন আমি ১ম যে চ্যানেলটা ওপেন করেছিলাম এখানে, সেই চ্যানেলটা কিন্তু কি দেখাচ্ছে? এই যে নো চ্যানেল নামে দেখাচ্ছে। ঠিক আছে? আর পরে যে চ্যানেলটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখন কি নামে দেখাচ্ছে? যে এই নামে দেখাচ্ছে এবং সেখানে দেখাচ্ছে নো প্লাস সাবস্ক্রাইবার। দ্যাট মিনস হলো আমি বুঝে গেলাম যে আমার চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেল হয়ে গিয়েছে। এই যে নিচের যে চ্যানেলটা স্পার্ক ওয়াল বিডি স্পার ওয়াল বিডি নো সাবস্ক্রাইবার এটা হলো আমার ব্র্যান্ড চ্যানেল। ঠিক আছে? আর উপরে যে নো চ্যানেল নামে যেটা আছে, এটা হলো ওই যে ১ম এ আমি যে অ্যাকাউন্টটা খুলেছিলাম আ চ্যানেলটা খুলেছিলাম সেটা কিন্তু এখানে আছে। কনভার্ট হয়ে গিয়েছে মূলত। ঠিক আছে? আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি সেটা হলো আমি ১ম এ একটা চ্যানেল খুলেছিলাম এই স্পার ওয়ার্ল্ড বিডি নামে। পরবর্তীতে আমি আরেকটা চ্যানেল খুলেছি আপনারা দেখেছেন। ঠিক আছে? পরে একটার চ্যানেলকে আরেকটা দিয়ে আমি ডিলিট করেছি বা রিপ্লেস করেছি। করে দেন আমার ফাইনালি দেখেন এখানে ২ টা অপশন দেখাচ্ছে। একটা হলো যে এটা এমডি এনামুল হক, এটা হলো নো চ্যানেল আর স্পার্ক ওয়ার্ল্ড বিডি @স্পার ওয়ার্ল্ড বিডি এটা হলো নো সাবস্ক্রাইবার। এই যে এই যে নো সাবস্ক্রাইবার ওয়ালা যে চ্যানেলটা এটাই হলো আমার মূলত ব্র্যান্ড চ্যানেল। দ্যাট মিনস হলো আমি ১ম এ যে চ্যানেলটা আমি ওপেন করেছিলাম সেই চ্যানেলটাকে পরে আরেকটা চ্যানেল ওপেন করে আমার ১ম চ্যানেলটাকে আমি কি করেছি? ব্র্যান্ড চ্যানেলে আবার কনভার্ট করে ফেলেছি। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, আমি কিভাবে বুঝলাম যে আমার ১ম চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে ফেলছি? হ্যাঁ? সেটা কিভাবে বুঝলাম? এই যে দেখেন আমি এই যে হ্যান্ডেল @sparkwallbd এটা কিন্তু আমি আমার ১ম চ্যানেলের হ্যান্ডেল হিসেবে দিয়েছিলাম। আর আমি ২য় বার যখন চ্যানেলটা ওপেন করেছিলাম, হ্যাঁ? এই নামেই তখন কিন্তু আমি হ্যান্ডেল @sparkwallbd দেই নাই। দিয়েছিলাম স্পার্ক ওয়ার্ল্ড বাংলাদেশ। বুঝতে পেরেছেন? তো স্পার্ক ওয়ার্ল্ড বাংলাদেশ নামে হ্যান্ডেল দিয়ে @দিয়ে যে চ্যানেলটা আমি ওপেন করেছিলাম পরে,
সেই চ্যানেলটাকে ইউজ করে আমি প্রথমে যে চ্যানেলটা স্পার্ক ওয়ার্ল্ড বিডি ক্রিয়েট করেছিলাম @স্পার্ক ওয়ার্ল্ড বিডি, সেটাকে আমি কি করেছি, ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে ফেলেছি। ক্লিয়ার হয়েছেন আপনারা? তো নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়েছেন। দেন আমি আবার কি করব, এবার আমি এইটাতে আমার চ্যানেলে, যে চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেল করেছি সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেন এই অপশনটা আসবে, সেখানে আমি ভিউ অ্যাডভান্স সেটিংয়ে যাব। যাওয়ার পরে ঠিক আছে, হ্যাঁ, এখানে যদি আমরা তার আগে আমরা যদি আবার দেখাই আপনাদেরকে, এটাতে আমি গেলাম। যাওয়ার পরে এখানে আমি ইউটিউব স্টুডিওতে যাব, আবার ইউটিউব স্টুডিওতে যাব, কন্টিনিউ। এই যে ইউটিউব স্টুডিওতে গেলাম। যাওয়ার পরে এখানে আমি সেটিংসে যাব। এই যে সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন এই যে পারমিশন নামে একটা অপশন আছে। এই পারমিশনের এখানে দেখেন ম্যানেজ পারমিশন নামে একটা অপশন আছে। এই ম্যানেজ পারমিশনটা হলো এই যে দেখেন কিপ ম্যানেজিং পারমিশন ইন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট। দ্যাট মিনস আমি আবারও আপনাদেরকে দেখাইলাম যে আপনি যে অ্যাকাউন্টটা এখন আপনার আছে সেই অ্যাকাউন্টটা যে ব্র্যান্ড চ্যানেল হয়ে গিয়েছে তার প্রমাণ কি, এই যেখানে লেখা আছে দেখেন কিপ ম্যানেজিং পারমিশন ইন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই যে ম্যানেজ পারমিশন অপশনটা আছে, এই ম্যানেজ পারমিশনটা অপশনটা মূলত অনেক সময় হ্যাকাররা আপনার ইউটিউব চ্যানেল হ্যাক করতে পারে। তো এখানে ম্যানেজ পারমিশনে এমন কিছু ক্রাইটেরিয়া আছে যেই জিনিসগুলো আপনি ঠিক করে দিলে বা যে জিনিসগুলো আপনি ফিল আপ করে দিলে পরবর্তীতে হ্যাকাররা আপনার চ্যানেল হ্যাক করতে পারবেন, অথবা হ্যাক করলেও আপনি এটা উদ্ধার করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা বুঝে গেলাম যে আমাদের চ্যানেলটা কি হয়েছে, চ্যানেলটা কিন্তু ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে গিয়েছে। ওকে? ওকে। আর এই ম্যানেজ পারমিশন নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে? এবং আপনারা সেটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা সেই ভিডিওটাও, যে কোনো ভিডিও আমি দিলে আপনার সাথে সাথে যাতে দেখতে পারেন। ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। দেন আপনি আপনার চ্যানেলে আরেকটা জিনিস, সেটা হলো আপনি তো চ্যানেল খুললেন, খোলার পরে আপনি এখানে দেখেন এখানে চ্যানেলের কিছু জিনিস আছে জেনারেল, হ্যাঁ, এটা ইউএস ডলারই রাখবেন আপনি, হ্যাঁ, অবশ্যই ইউএস ডলারই রাখবেন। তারপরে কান্ট্রি অফ রেসিডেন্স, ঠিক আছে, কান্ট্রি অফ রেসিডেন্স, ঠিক আছে, এটা আপনাকে দিতে হবে। কান্ট্রি অফ রেসিডেন্সটা আমি সাজেস্ট করবো মনিটাইজেশনের জন্য ইন্ডিয়া যদি আপনি দেন তাহলে খুব সহজেই আপনি মনিটাইজেশনটা পেতে পারেন। তো এখানে যদি আমরা কান্ট্রি অফ রেসিডেন্সটা আমরা ইন্ডিয়া দিয়ে রাখবো। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় এটা প্রবলেম হয়, এই যে ইন্ডিয়া দিয়ে রাখলাম। তারপরে এখানে কিছু কিওয়ার্ডস দিতে হবে আপনাকে। আপনার চ্যানেলটা কি ধরনের চ্যানেল, হ্যাঁ, আপনার চ্যানেলটা যদি টেকনোলজি রিলেটেড হয় তাহলে আপনি এরকম কিছু কিওয়ার্ড, টেকনোলজি, হ্যাঁ, হ্যাঁ, এরকম কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি টেকনোলজি দিলেন, তারপরে ডিজিটাল, হ্যাঁ, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, তারপরে হলো আপনি মনে করেন মোবাইল অ্যাপ, ঠিক আছে? হ্যাঁ, আপনি এরকম করে আপনি কিছু কিওয়ার্ডস কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে? কিওয়ার্ড দেওয়ার সুবিধা কি, আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজেই সার্চে আসবে। ঠিক আছে? দেন অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনার এই চ্যানেলটা, হ্যাঁ, আপনি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আপনি যদি চ্যানেলটা কিডসের জন্য করতে চান, হ্যাঁ, যদি কিডস রিলেটেড কন্টেন্ট আপলোড করতে চান তাহলে আপনি এটা এখানে ইয়েস দিয়ে দিতে পারেন। যদি আপনি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, এটা কিডসের জন্য না, হ্যাঁ, আপনি এটা অ্যাডাল্টের জন্য করতে চান তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিবেন। আর আপনি যদি মনে করেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, আপনি যদি মনে করেন যে না, আপনার প্রতিটা ভিডিও আপলোড করার সময় আপনি এই জিনিসটা ঠিক করে দিবেন। আপনি চ্যানেলের এখানে আপনি এটা ফিক্সড করে দিবেন না যে আপনি আহ, আপনার ভিডিওগুলো শুধু কিসের, কারণ একটা চ্যানেলে আপনি কিসের জন্য ভিডিও আপলোড করতে পারেন, আবার বড়দের জন্য ভিডিও আপলোড করতে পারেন। তো আপনি যদি এখানে কিসটা ফিক্স করে দেন তাহলে পরবর্তীতে কিন্তু বড়দের ভিডিও আপলোড করতে পারবেন না। অথবা এখানে যদি আপনি বড়দের বা অ্যাডাল্টের বা নট ফর কিডস ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি পরে, ঠিক আছে, অ্যাডাল্টের যে ভিডিও সেটা আপলোড করতে মানে আমি আবার বলছি, আপনি যদি এখানে কিডসের এখানে ক্লিক করে দেন তাহলে কি হবে, তাহলে আপনি শুধু কিডসের ভিডিও এখানে আপলোড করতে পারবেন, অন্য কোনো ভিডিও এখানে আপলোড করতে পারবেন না।
ঠিক আছে? আবার এখানে যদি আপনি নো সেট দিস চ্যানেল আর নট মেড ফর কিডস, ঠিক আছে? তাহলে আপনি কি কিন্তু এখানে কিন্তু সব অ্যাডাল্টের ভিডিও আপলোড করতে হবে বা বড়দের ভিডিও আপলোড করতে বা মানে কিডস ছাড়া অন্য ভিডিও এখানে আপলোড করতে হবে। ঠিক আছে? আর তৃতীয় অপশনটা হলো সবচেয়ে সুইটেবল যে না আমি এখন ২ টার কোনটাই ক্লিক করব না। ঠিক আছে? আমি আমার হাতে অপশনটা রাখলাম যে আমি প্রতিটা ভিডিও যখন আমি আপলোড করব YouTube এ তখন, তখন গিয়ে আমি সিলেক্ট করে দিব, হ্যাঁ? যে আমার ভিডিওটা কি কিডস এর জন্য না ভিডিওটা বড়দের জন্য বা অ্যাডাল্ট এর জন্য। ঠিক আছে? বা ভিডিওটা উইথআউট কিডস, হ্যাঁ? কিডস ছাড়া অন্য কোনো কনটেন্ট আছে। সেই জিনিসটা আমি প্রতিটা ইন্ডিভিজুয়াল ভিডিও আপলোডের সময় সেটা আমি ক্লিক করে ফিক্সড করব। এখন আমি এটা ফিক্সড করব না। সেক্ষেত্রে আপনি ৩য় অপশনটা বেছে নেওয়া সবচেয়ে বেটার। তাহলে আপনার হাতে অপশন থাকলো যে আপনি আপনার চ্যানেলে কিছু ভিডিও কিডসের জন্য, কিছু ভিডিও আদার দেন কিডসের জন্য ২ টি আপনি আপলোড করতে পারবেন। তাহলে আমরা এখানে ৩য় অপশনটায় ক্লিক করলাম। ঠিক আছে? ফিচার এলিজিবিলিটি এখানে মোটামুটি হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফিচার এনেবল করে রাখা আছে। হ্যাঁ? এগুলা ঠিক আছে। দেন এটা তো আমি দেখাইলাম আপনাদেরকে। দেন এখানে এটা আপনি সেভ দিয়ে দেন। ওকে? আচ্ছা। দেন আমি আবার দেখাই আপনাদেরকে। এটা তো জেনারেল যে ডলারে দিলাম, চ্যানেল ওইগুলো তো এইমাত্র আমি দেখালাম। আপলোড ডিপোলস, ঠিক আছে? এটা এখন দরকার নেই। এটা পরবর্তীতে আপনি করতে পারবেন। পারমিশন তো আমি একটু আগে দেখাইলাম। ঠিক আছে? এই জিনিসগুলা কমেন্টস বা যে গাইডলাইন গুলা এগুলা জেনারেলি যেভাবে থাকা প্রয়োজন এভাবেই আছে, অন করা আছে। হ্যাঁ? তারপরে ইউজার ম্যানেজমেন্ট, ঠিক আছে? এটাও স্ট্যান্ডার্ড করা আছে। গাইডলাইন এটা তো পরবর্তীতে আপনাকে ভেরিফাই করে নিতে হবে আপনার অ্যাকাউন্টসটা। ঠিক আছে? তো মোটামুটি এই সেটিংসের এই জিনিসগুলো আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে? দেন আপনাকে যেটা করতে হবে আপনাকে কাস্টমাইজেশন চ্যানেলটাকে আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। তো কাস্টমাইজেশন এর জন্য আপনি ১ম এ আবার আপনাকে দেখায় যে আপনার একটা ব্যানার লাগবে, তাই না? তো ব্যানারটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমার এখানে যে ব্যানারটা আছে সেটা দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে আমি যদি যেকোনো একটা ব্যানার এখানে ধরি, ফর এক্সাম্পল আমি এটাই দিলাম এখানে। ঠিক আছে? ধরেন আমি এরকম একটা ব্যানার দিলাম। তো আমি এই ব্যানারটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? ফর এক্সাম্পল তো আপনি মূলত এখানে আ আপনার যেই YouTube চ্যানেলটা, সেই চ্যানেলের একটা সুন্দর ব্যানার দিবেন। ঠিক আছে? খুবই সুন্দর একটা ব্যানার দিবেন আপনি। ঠিক আছে? যেমন আমি আপনাকে আমার একটা চ্যানেল আমি দেখাই, তাহলে আপনারা বুঝবেন। হ্যাঁ? আ আ হুম, আমি একটা চ্যানেল আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে কাস্টমাইজ করেছি। ঠিক আছে? আমি দেখাইলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? হুম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আমি আমার YouTube চ্যানেলটা দেখাচ্ছি। হ্যাঁ? ফর এক্সাম্পল হুম, দেখেন আমি আমার চ্যানেলটা কিভাবে আমি ইয়ে করেছি, আ ব্যানারগুলো ডিজাইন করেছি এটা আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটাতে নিয়ে যাচ্ছি। এই যে এটা হলো আমার একটা চ্যানেল। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, এই যে এই চ্যানেলটা হলো আমার চ্যানেল। দেখেন আমি এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে এই যে ব্যানারটা কিন্তু আমি খুব সুন্দরভাবে এখানে দিয়েছি। দেখেন আমার চ্যানেলের নাম হলো নলেজ নেস্ট। এই যে আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে ব্যানারটা দিয়েছি। ঠিক আছে? তো আপনারাও এরকমভাবে ঠিক আছে? এরকমভাবে আপনারাও কি করবেন? ব্যানারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? হ্যাঁ? তাহলে কি হবে? আপনার এই জিনিসটা খুবই সুন্দরভাবে আপনি কাজটা করতে পারবেন। ঠিক আছে? তো আমি যদি আবার যাই এখানে, হ্যাঁ? এই যে যেটা বলছিলাম আপনাদেরকে, তো এই যে এই জিনিসটাই বলতে চাইছিলাম যে ব্যানার ইমেজের এখানে আপনারা এই যে আমি যেমন ব্যানার দিয়েছি এমন একটা ব্যানার আপনারা কি করবেন? এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এই যে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? যেটা আমি আপনাদের দেখাইলাম। তারপরে পরবর্তীতে প্রোফাইল পিকচার আপনারা দিবেন। প্রোফাইল পিকচার আপনারা একটা খুব সুন্দর প্রোফাইল পিকচার আপনারা আপলোড করে দিবেন। যে ফর এক্সাম্পল আমি একটা ছবি দিয়ে এখানে দেখাচ্ছি। এই যে এরকম একটা প্রোফাইল পিকচার আপনারা আপলোড করে দিবেন। এই যে আমি আমার চ্যানেলে এই যে কি সুন্দর খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার কিন্তু এখানে দিয়েছি।
এরকম আপনারাও এরকম দিয়ে দিবেন। ঠিক আছে? দিয়ে দিলে দেন। দেন এই যে প্রোফাইল পিকচার এগুলো নাম দিলেন, হ্যান্ডেল তো আছেই। আপনার চ্যানেলের একটা ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এখন তো ডেসক্রিপশন লেখা খুব সোজা। আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি ফর এক্সাম্পল লিখবেন যে শর্ট, হ্যাঁ, আপনি লিখলেন যে শর্ট ডেসক্রিপশন। ওকে, আচ্ছা যাই হোক, আমি চ্যাট জিপিটিতে আমি দেখাচ্ছি, একটু লগ ইন করে নিই চ্যাট জিপিটিতে। ঠিক আছে, ঠিক আছে, দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ডেসক্রিপশনটা খুব সহজে কিভাবে লিখতে পারেন সেই জিনিসটাই আপনাদেরকে দেখানোর জন্যই আমি চ্যাট জিপিটিতে লগ ইন করছি। হ্যাঁ, ঠিক আছে, চ্যাট জিপিটিতে লগ ইন করে নিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য। তো এখানে আমি লগ ইন হয়ে গিয়েছে। দেন আমি এখানে আমি এখানে জাস্ট চ্যাট জিটিপি সেটিংসটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, কন্টিনিউ বলছে। হ্যাঁ, এখানে আমি কি লিখবো, শর্ট ডেসক্রিপশন ফর ইউটিউব চ্যানেল। হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা কি ধরনের, হ্যাঁ, ফর টেকনোলজি টেকনোলজি রিলেটেড ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এই যে কি সুন্দর ডেসক্রিপশন কিন্তু এখানে চলে আসলো। আমি এই ডেসক্রিপশনটা এখানে নিয়ে আমি খুব সুন্দর করে এই যে এখানে বসাই দিলাম। ঠিক আছে, দেন এখানে আমার চ্যানেলের যেই ইউআরএলটা এখানে চলে আসছে। ঠিক আছে, তারপরে এখানে একটা মেইল অ্যাড্রেস, আপনার সাথে কমিউনিকেশন করার জন্য আপনার যে মেইল অ্যাড্রেস, সেই মেইল অ্যাড্রেসটা আপনি এখানে ফর এক্সাম্পল আমার যে মেইল অ্যাড্রেসটা ছিল, ঠিক আছে, হ্যাঁ, এই মেইল অ্যাড্রেসটা এম এ হক 2026 @gmail.com, যে মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আপনি ওয়াটারমার্ক আপলোড করে নিতে পারবেন। ঠিক আছে, যে কোনো ওয়াটারমার্ক আপনি চাইলে আপলোড করে নিতে পারবেন। ফাইলটা বড়, মানে ইমেজের সাইজ বড় যেন আপলোড হয় নাই, অসুবিধা নাই। দেন আপনি এখানে যদি এই যে পাবলিশ করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেল। খুব সুন্দরভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করে ফেলতে পারলেন। ঠিক আছে, হ্যাঁ, এবং এভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার চ্যানেলটাকে কিন্তু আপনি কাস্টমাইজ করে একটা প্রফেশনাল প্রফেশনাল একটা রূপ কিন্তু আপনি দিতে পারবেন। ঠিক আছে, খুবই প্রফেশনাল একটা রূপ কিন্তু আপনি দিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, তো তারপরে এখানে কিছু জিনিস আছে, এটা আপনারা যদি আপনারা এখানে দেখেন, ঠিক আছে, হ্যাঁ, আমি পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, আমরা যদি চ্যানেলটা একটু দেখি, ভিউ চ্যানেল, দেখেন এই যে চ্যানেলটা কিন্তু এই যে আমি যে ব্যানারটা দিয়েছি, যে ব্যানারটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? হ্যাঁ, তারপরে এই যে এখানেও এই লোগোটা এখানে চলে আসবে ডাউনলোড হয়ে কিছুক্ষণের মধ্যেই। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমি একটা চ্যানেল কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, একদম ব্র্যান্ড চ্যানেল, যে চ্যানেলটা দিয়ে আপনি ডলার ইনকাম করতে পারবেন। ঠিক আছে, ওকে, এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই চ্যানেলে একটা ভিডিও আপনি আপলোড করবেন। ঠিক আছে, একটা ভিডিও আপনি তো অবশ্যই একটা ভিডিও আপলোড আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, আমি মূলত এ টু জেড একটা ইউটিউব চ্যানেলে টাকা ইনকাম করার জন্য এ টু জেড আজকে আমি আপনাদেরকে বিস্তারিত, ওই জন্য আমার ভিডিওটা একটু লম্বা। আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে এবং আমার চ্যানেল যেটা আছে নলেজ নেস্ট, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এখানে, হ্যাঁ, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। তো আমি দেখেন এই যে প্রোফাইল কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ফাইন। এখন আমি ভিডিও আপলোড করা আপনাদেরকে শেখাবো।
তো ভিডিও আপলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে প্রথমে এই যে ক্রিয়েটে ক্লিক করতে হবে, ক্রিয়েটে। ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক ক্লিক করার পরে, ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করবেন আপনি। ক্রিয়েটে ক্লিক করার পরে দেন আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আমি ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আপলোড ভিডিও, এই যে আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে, ঠিক আছে? আপলোড ভিডিওতে ক্লিক করার পরে এখানে কি আসবে? সিলেক্ট ফাইল। এই যে দেখেন সিলেক্ট ফাইল এটা আসছে এখানে। ঠিক আছে? সিলেক্ট ফাইল আসার পরে এই যে আমি এই সিলেক্ট ফাইলে ক্লিক করব। করার পরে আমার যেখানে ভিডিওটা রাখা আছে, আমি ধরেন যেকোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে আসব। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা নিয়ে আসব। ঠিক আছে? এই যে ভিডিওটা আমি এখানে নিয়ে আসব। ঠিক আছে? তো ভিডিওটা আনার পরে আমাকে একটা টাইটেল দিতে হবে। তো আমি টাইটেল দিলাম, আমার ভিডিওটা ছিল বাচ্চাদের এবিসি সং ফর চিলড্রেন অ্যান্ড কিডস। হ্যাঁ? আমি এটা এখানে টাইটেল দিলাম। ঠিক আছে? আপনি টাইটেলটা আপনার মতো করে আপনি দিতে পারেন। বাট টাইটেলটা এমনভাবে দিবেন যাতে টাইটেলটা খুব সুন্দর হয় এবং খুব সহজেই যাতে বোধগম্য হয়। ঠিক আছে? এবং টাইটেল দেওয়ার পরে আপনি এই রিলেটেড একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। ডেসক্রিপশনও কিন্তু আপনি নিজে লেখার কিছু নাই। এখন ChatGPT থাকাতে খুবই সুবিধা হয়ে গেছে এখন। এই যে আপনি যদি এখানে ChatGPT তে দিয়ে দেন এবিসি সং চিলড্রেন, হ্যাঁ? গিভ মি, হ্যাঁ? গিভ মি এ ডেসক্রিপশন ফর ইউটিউব। আপনাকে আপনাকে কিন্তু খুব সহজেই কিন্তু একটা ChatGPT কিন্তু আপনাকে খুব সহজে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। যে দেখেন কি সুন্দর ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। আমি এখান থেকে এই ডেসক্রিপশনটা এখান থেকে নিয়ে আমি এটাকে সুন্দর করে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? ওকে ফাইন। পেস্ট করে দেওয়ার পরে তারপরে আমি এখানে থাম্বনেইল ইউজ করতে পারবো। ধরেন ফর এক্সাম্পল আপনি যদি এখানে থাম্বনেইল ইউজ করেন তাহলে আপনি যে থাম্বনেইলটা ইউজ করবেন সেটা এখানে আসবে। আর যদি আপনি থাম্বনেইল ইউজ না করেন তাহলে ভিডিওর যেকোনো একটা পিকচার এই যে এখানে থাম্বনেইল হিসাবে আসবে যে ভিডিওটা প্রসেসিং হচ্ছে, হ্যাঁ? ঠিক আছে? ওকে আমি থাম্বনেইলটা পরে দেখাচ্ছি। দেন আপনি যদি এটা প্লে লিস্টের মধ্যে রাখতে চান, আপনি একটা প্লে লিস্ট ক্রিয়েট করে নিবেন। হ্যাঁ? এই যে নিউ প্লে লিস্ট একটা ক্রিয়েট করে নিবেন। ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি একটা প্লে লিস্ট দিলেন আ ভিডিও 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 ফর কিডস। এই যে আপনি দিলেন। এখানে ডেসক্রিপশন লিখলেন আপনি, এটা পাবলিকের জন্য। এই যে ক্লিক করে ফেললেন একটা। ঠিক আছে? ঠিক আছে? তো পরবর্তীতে আপনি কি করলেন? হ্যাঁ? আপনি এখানে এই যে ডান দিয়ে দিলেন। এই যে প্লেলিস্ট হয়ে গেল। যেটা বলছিলাম আপনাদেরকে যে এই যে ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এবং ভিডিওর যেকোনো একটা স্ক্রিন কিন্তু এখানে বাসতেছে, হ্যাঁ? এখন আপনি চাইলে এই স্ক্রিনটাও এখানে বাসাইতে পারেন, রাখতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আপনি আলাদা একটা থাম্বনেইল দিবেন। থাম্বনেইল কিন্তু খুব ইম্পোর্টেন্ট। কারণ যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু আপনার ভিডিওর থাম্বনেইলটা দেখেই কিন্তু আপনার ভিডিওটাতে আসবে। আমি এখানে একটা সুন্দর থাম্বনেইল যদি আমি দিয়ে দেই, হ্যাঁ? থাম্বনেইল এখানে কিন্তু থাম্বনেইল দেওয়ার জন্য করার জন্য আপনাকে কিন্তু আপনার YouTube চ্যানেলটা ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে? তো যেহেতু আমি নতুন YouTube চ্যানেল খোলা আপনাদেরকে শিখাচ্ছি, ভেরিফাই ক্লিক করলেই দেন আপনাকে ফোন নাম্বার চাইবে এবং ফোন নাম্বার দিলেই আপনি এটা একটা কোড আসবে এবং সেখানে কিন্তু আপনি ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। তো যেহেতু আমার ভেরিফিকেশন নাই এজন্য আমি থাম্বনেইলটা এড করতে পারছি না। বাট আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম যে থাম্বনেইলটা কিভাবে আপনারা এড করবেন। এই যে এখানে ক্লিক করে যদি ভেরিফাই করা থাকে না আপলোড অপশন আসবে। আপলোডে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারের যেকোনো একটা থাম্বনেইল যেটা আপনি খুব কেচি, খুব সুন্দর আপনি এখানে আপনার ভিডিও থাম্বনেইল হিসাবে আপনি ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে থাম্বনেইলটা যদি একটু বুঝিয়ে বলি, এই যে দেখেন আমি জাস্ট থাম্বনেইলটা একটু বুঝিয়ে বলছি আপনাদেরকে থাম্বনেইল কোনটা। থাম্বনেইল মানে হলো, হ্যাঁ? আমি দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? আ ভিডিও, গান। এই যে থাম্বনেইল মানে হলো এই যে দেখেন, এই যে আমি যদি এখানে দেই ফর এক্সাম্পল আ বাংলাদেশী গান। ঠিক আছে? এই যে দিলাম।
বাংলাদেশি গান, এই যে ধরেন 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের গান। আপনারা খেয়াল করছেন কিনা যে এই যে বাংলাদেশি গান, এই যে এখানে এই যে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে একটি বাংলাদেশ, সাবিনা ইয়াসমিন, এই যে প্রথম যে পেজটা আসছে এটাই কিন্তু থাম্বনেইল। এখন একজন মানুষ কিন্তু একজন ভিউয়ার কিন্তু আপনার এই থাম্বনেইলটা দেখেই কিন্তু আপনার ভিডিওতে ঢুকবে। অতএব এই থাম্বনেইলটাকে, এই যে থাম্বনেইলটা, এটা আপনি কাস্টমাইজ করে একটা স্লাইড বানাইয়া দেন সেটাকে আপনি এই যে এখানে এই যে আপলোড করে দিলে সেই থাম্বনেইলটাই কিন্তু এখানে আসবে। ঠিক আছে? তো সেটা আপনাদের থাম্বনেইলটা আপনারা করে নেবেন এটা। দেন আসবে হলো কি, এটা কি বাচ্চা, এই যে আমি ওই যে প্রথম আপনাদেরকে মাঝখানে আমি একবার বলেছিলাম যে আমি কিন্তু ৩ নম্বর অপশনটা ক্লিক করে রেখেছিলাম যে আমি প্রতিটা ভিডিও আপলোডের সময় বলবো যে এটা কি বাচ্চাদের জন্য না বাচ্চাদের উইদাউট কিডস এর জন্য। সেই অপশনটা রাখাতেই কিন্তু এখন আমার কাছে এই প্রতিটা ভিডিওর ক্ষেত্রে এটা জানতে চাইবে। এই যেমন এই ভিডিওটা বাচ্চাদের জন্য। এজন্য আমি এখানে এই যে ইয়েস ইটস মেড ফর কিডস এ ক্লিক করলাম। যদি এটা বাচ্চাদের জন্য না হইতো তাহলে আমি এটাতে ক্লিক করতাম। ঠিক আছে? এটাতে ক্লিক করতাম। তো এই যে অপশনটা কিন্তু আমার ওপেন রইলো। তাহলে প্রতিটা ভিডিওর ক্ষেত্রে এটা আপনাকে ফিল আপ করতে হবে যেহেতু আপনি এটা ওখানে দেন নাই। দেন শো মোরে আমি যাব। শো মোরে যাওয়ার পরে এখানে সবকিছু ফিল আপ করার দরকার নেই। আপনাকে ট্যাগ দিতে হবে। ট্যাগ। এই যে এই ট্যাগটা দিতে হবে। ট্যাগটা আমি আপনাদেরকে একটু শিখাই। খুব সহজে যদি ট্যাগ নিতে চান, হ্যাঁ? তো আমি জাস্ট এখানে এই যে এবিসি সং চিলড্রেন কিড ফর ইউটিউব, এটাকে যদি আমি এখানে লিখি যে এবিসি সং ফর চিলড্রেন এন্ড কিড গিভ মি ট্যাগ, এই যে গিভ মি ট্যাগ ফর ইউটিউব। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ কিন্তু আচ্ছা, ট্যাগ চাওয়ার সময় আমি যদি ট্যাগগুলো কমা কমা দিয়ে থাকে, এজন্য আমাকে ট্যাগগুলো চাওয়ার সময় আমাকে উইথ উইথ কমা উইথ কমা এভাবে কিন্তু আমাকে দিলে এই যে ট্যাগ চলে আসছে। অনেকগুলো ট্যাগ দেখা যায়। এই যে ট্যাগগুলোকে আমি কপি করবো এখান থেকে চ্যাটজিপিটি থেকে করে আমি কিন্তু এই ট্যাগগুলো এখানে দিয়ে দিতে পারি। অথবা আপনি যদি আরো কোনো অ্যাডভান্স ট্যাগ, আপনি যদি এসইও ফ্রেন্ডলি ট্যাগ যদি আপনি আরো দিতে চান, আমি জাস্ট এটা সিম্পল সোজা যিনি নতুন তার জন্য দেখাইলাম। যারা খুব চিন্তা ভাবনা করে ট্যাগ দিবেন তারা অবশ্যই নিজের মতো করে দিবেন। চ্যাটজিপিটি তাদের প্রয়োজন নেই। ট্যাগ দেওয়ার পরে তারপরে ভিডিওটা কোন ভাষায় আপনি এটা সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল ভিডিওটা আমি যে ভিডিওটা এখানে ডাউনলোড করেছি, আপলোড করেছি সেটা ছিল ইংলিশ। ঠিক আছে? ইংলিশ। তো আমি এখানে ইএনজি ইংলিশ, ঠিক আছে? এই যে ইংলিশ ইউনাইটেড কিংডম দিলাম। ঠিক আছে? তো এটা আমি এখানে দিয়ে রাখলাম। ঠিক আছে? আর এখানে আপাতত কিছু দরকার নেই। হ্যাঁ? হ্যাঁ, ওকে। এটা কি ধরনের এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল এটা একটা এন্টারটেইন মূলক ভিডিও আমি ফর এক্সাম্পল দিলাম। হ্যাঁ? যেহেতু বাচ্চাদের জন্য এজন্য এখানে দেখেন কমার্স গুলো অফ করা আছে। দেখছেন? এই যে কমার্স গুলা অফ করা আছে। যে দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করব বাচ্চা অপশনটা উঠাই দিব, এই যে দেখেন এই যে উঠাই দিলাম। এখন দেখেন নিচে কিন্তু কমার্স অপশনগুলো তো কাজ করবে। ঠিক আছে? আচ্ছা। এই যে কমার্স অপশনগুলো এই যে দেখেন কাজ করে। ঠিক আছে? হ্যাঁ? আর যখন এটা বাচ্চাদের জন্য কোনো ভিডিও হয় সেখানে সাধারণত ইউটিউব যেটা করে সেটা হলো যে এই কমেন্টসটা কিন্তু লক করে দেওয়া হয়, যে সাধারণত কমেন্টস অপশনটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়, এই যে ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? দেন আমি আমার করা শেষ। দেন আমি নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এখানে আপনি চাইলে সাবটাইটেল এড করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। দেন আবার নেক্সটে যাব। হ্যাঁ? দেন নো ইস্যু ফাউন্ড, কোনো ইস্যু পাওয়া না যায়। দেন আমি এটাকে হ্যাঁ, আচ্ছা। এখন এটাকে যেহেতু আমি ভিউ করার জন্য এটা দিব, তাহলে প্রাইভেট বা আনলিস্টেড তো রাখবো না। এটা আমি কি করবো? পাবলিক করে দিব। পাবলিক করার পরে দেন আমি কি করব? এই যে পাবলিশ করে দিব। এই হলো পাবলিশ করার পরে দেন যদি আপনি শেয়ার করতে চান আপনার ভিডিও কোথাও, আপনি এটা শেয়ার করতে পারবেন, অথবা আপনি এটা কি করবেন? এই যে ক্লোজ করে দিবেন। ব্যাস, হয়ে গেল আপনার প্রথম ভিডিও আপলোড আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে। ঠিক আছে? এখন আপনার কাজ কি হবে? এখন আপনার কাজ হবে যে এই ভিডিওটাতে আপনাকে এরকম আপনি শত শত ভিডিও এখানে ডাউনলোড করবেন। তারপরে শর্টস, ছোট ছোট শর্টস আপনি এখানে দিবেন। ঠিক আছে? আমি দেখাই আপনাদেরকে। আমার চ্যানেলটাতে দেখাই। যেমন আমি দেখেন এখানে এই যে ভিডিও আপলোড করেছি। হ্যাঁ? কতগুলো এই যে দেখেন। দেখছেন? কতগুলো। আবার আমি দেখেন এই যে শর্টস আপলোড করেছি। এই যে ছোট ছোট শর্টস, অনেকগুলো শর্টস আপলোড করেছি। ঠিক আছে? তো আপনারা এরকম আপলোড করবেন। করে আপনারা খুব সুন্দরভাবে
আপনার চ্যানেলটাকে রিচ করবেন। করার পরে দেন আপনার সাবস্ক্রাইবার বাড়বে, আপনার ভিউ বাড়বে। দেন আপনি কি করবেন? মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। এবং মনিটাইজেশনের জন্য যখন আপনি আবেদন করবেন, ঠিক আছে? এখন এই যে আর্ন অপশনটাতে গেলে আপনি বুঝতে পারবেন যে মনিটাইজেশনের জন্য আপনাকে কি করতে হবে না করতে হবে সব লেখা আছে। এই যে মনিটাইজেশনের জন্য আপনাকে কি করা লাগবে? এই যে দেখেন, এই যে ১,০০০ সাবস্ক্রাইবার লাগবে আপনার, ঠিক আছে? অথবা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এই যে 4,000 আওয়ার কি ওয়াচ টাইম লাগবে। কত? 365 ডেজ, ১ বছরে। তার মানে আপনি মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলটাকে ১ম এ আপনাকে 1000 সাবস্ক্রাইবার চ্যানেলে আসতে হবে, হ্যাঁ? নিয়ে আসতে হবে এবং হ্যাঁ, নিচে যে ২ টা অপশন আছে, ২ টা অপশনের মধ্যে একটা অপশন হলো 4000 আওয়ার আ ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স, ঠিক আছে? অথবা হ্যাঁ, 10 মিলিয়ন শর্ট ভিউজ, ২ টার যেকোনো একটা। ঠিক আছে? তার মানে ১ম এ আপনাকে 1000 সাবস্ক্রাইবার লাগবে। দেন আপনার এই যে নিচে যে ২ টা অপশন আছে, একটা হলো 4000 আওয়ার পাবলিক ওয়াচ আওয়ার্স, আরেকটা হলো 10 মিলিয়ন শর্ট ভিউজ। এই ২ টার যেকোনো একটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা আপনাকে YouTube থেকে মনিটাইজেশনের জন্য মানে আপনার আপনি যদি এখানে গেট নোটিফাইড দিয়ে রাখেন, দেন আপনার যখন এই ক্রাইটেরিয়া গুলো যখন আপনি ফুলফিল করবেন, তখন আপনার কাছে অটো আপনার কাছে মেসেজ আসবে যে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়েছে। তারপরে আপনি যেটা করবেন, আপনার ডলার ইনকাম শুরু হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেল থেকে। দেন আপনি অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং যদি অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খোলা থাকে ভালো, ওইটাই আপনি ট্যাগ করে নিতে পারবেন। আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে আপনাকে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করতে হবে এবং ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে অ্যাডসেন্স থেকে আপনাকে একটা পিন পাঠাবে এবং এই পিনটা দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়ার পরে সেই অ্যাডসেন্সে আপনি আপনার লোকাল যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে বাংলাদেশে সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনার চ্যানেল থেকে যখন চ্যানেল ইনকাম হবে, ইউটিউব আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে দিবে। এ হলো টোটাল একটা ইউটিউব চ্যানেলের মানে একটা ব্র্যান্ড ডলার ইনকাম করার জন্য একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হবে এবং কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হবে, কিভাবে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে এটাকে মনিটাইজেশনের জন্য এলিজিবল করতে হবে এবং অ্যাডসেন্সে এটাকে কিভাবে অ্যাড করতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা পর্যন্ত এভরিথিং আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে এবং আপনারা এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই নলেজ নেস্ট যে চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো আ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এই পুরো ভিডিওটা ধৈর্য ধরে পুরো সময় দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।